আমরা এখানে চালু করতে পারি এই ব্যাপারে আলোচনা করা। আর প্লাস এখানে আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে, ওইটা দেখে যাওয়ার জন্য। আর একটা আপনারা জেনে হয়তো এই হবেন যে আমাদের যে যারা রেমিটেন্স যোদ্ধা তারা কিন্তু সব সময় পদে পদে তাদের কষ্ট হয়। একটা আমি পদে পদে তাদের কষ্ট হয়, এই জন্য তাদের বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয়। ওটাকে কিভাবে কমায় আনা যায়, এই রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কিভাবে কমানো যায় এই ব্যাপারে আপনারা আলোচনা করা। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। আমি বলি, আমি জনকণ্ঠের সাংবাদিক। আপনি তো 8 দিন পরে এলেন, আগুনটা লাগছে গত শনিবারে, এত বড় একটা আগুন লাগছে, দেশে বিদেশে ঝড় তুলছে, সে আগুনটাতে আমাদের ফায়ার সার্ভিসের ডোমেস্টিক যেটা ছিল আমাদের এইটা এবং আপনাদের দুইটাই ফেল করছে, অ্যাবসলিউটলি ফেল করছে। এখানে কি আপনারা আরো কোন ফায়ার, এই আপনার কথা আমি এগুলো ফেল করে নাই, নিভাইছে আগুন। যদি না নিভাইতো তো সব জায়গায় যেত, ফেল করলো কিভাবে? আগুন চলে গেছে, আগুন তারা নিভাইছে, বাট সময় লাগছে। এরকম 9:30 সময়ের মধ্যে তো তারা ই করে দিছে, অলরেডি এয়ারপোর্ট মনে চালু করে দিছে, 9টার সময় চালু করে দিছে। এখানে বিমানবন্দর একটা স্পর্শকাতর জায়গা, এখানে আপনার হাজার হাজার কোটি টাকার আমদানি তাৎক্ষণিকভাবে অন্তত উইদিন 5 মিনিটস আমরা যদি বলি এটার ব্যবস্থা নেওয়া গেল না কেন? আপনারা কি শোনেন, দুর্ঘটনা এটা 5 মিনিটের ভিতরে তো যে আমাদের তাদের 4টা ইউনিট আছে, মানে আমাদের এই এয়ারপোর্ট অথরিটি, এই 4টা কিন্তু চলে আসছে 4 মিনিটের ভিতরে, 30 সেকেন্ডের ভিতরে তারা চলে আসছে। আর ফায়ার ব্রিগেডের যে ইউনিট গুলি আছে, একটা হলো 15 নম্বর সেক্টরে, আপনারা জানেন যে দিয়াবাড়ি ই গেটের ওখানে, যে কি জানি বলে মেট্রো রেলের ওখানে, আর একটা হলো আমাদের কর্মীটোলা, এইগুলো 20 মিনিটের ভিতরে চলে আসছে। বাট ইন দি মিন টাইম ওখানে যে জায়গায় আগুনটা ধরছে, আগুন দেখে ওখানে কিছু কেমিক্যাল মনে হচ্ছিল, গার্বেজ ম্যাটেরিয়াল কেমিক্যাল, শুধু কি দাগ্ধ পদার্থ গুলো খুব বেশি ছিল, এই জন্য হয়তো আগুনটা ছড়াই গেছে, তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিয়েছে। আমি বাসস থেকে বলছি, বসেন। আমাদের গত 18 সেপ্টেম্বর চিফ অ্যাডভাইজার অফিস থেকে একটা পরিকল্পনা জারি হয়েছে যে বিমান বাহিনী সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিবে এখানের স্থানীয় কাছে। এটা as soon as possible সেই পরিকল্পনা বলা হয়েছে। as soon as possible কবে হবে? কার কোন দায়িত্ব আমি এটা ব্যাপারে কোনো কিছু জানি না, আমি এর উত্তর দিতে পারবো না। মাননীয় উপদেষ্টা, আমি বলতে চাই আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান বিমানবন্দর, এখানকার ভিতরে আমরা জানি যে ফায়ার সার্ভিসের বিভিন্ন সরঞ্জাম আছে, আগুন লাগার পর সেগুলো কাজ করেছিল কিনা? শুনেন, তাদের 4টা ইউনিট আছে, তাদের 4টা ইউনিট এখানে কাজ করছে, কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরো তাড়াতাড়ি এটা কন্ট্রোল, বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে, যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয়। যে ধরনের ধরেন দাগ্ধ জাতীয় পদার্থ খুব বেশি ছিল, অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিভাইতে সময় লাগে। এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। আপনি একটা করছেন, আরেকজনে করুন না, না আপনার বোন একটা প্রশ্ন করছেন, নাহলে আমি আবার বৈষম্যতে করে দেবো। বলেন। আমরা জানি যে আপনাদের যে বিশেষায়িত অতিথি বা কোনো গেস্ট থাকে সেটি এয়ারক্রাফটের জন্য প্রযোজ্য থাকে, আন্তর্জাতিক মানের একটি এয়ারপোর্টে কেন সেটি কার্গো প্যাসেঞ্জারের জন্য প্রযোজ্য ছিল? না না, এটা ওই আগুন নির্মাণের জন্য, বিমানের জন্য যেটা থাকে এটা কার্গো ভিলেজেও কাজ করতে পারে, এটা কোনো অসুবিধা নেই। আপনি ওই যে ধরেন আমরা যেই ড্রেসটা বাসায় করি, ওটা অনেক সময় তারা হলে ওইটা করে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া যায়। আচ্ছা, ভালো থাকেন, দোয়া করে।